আজকে বরবটি ভাজি করব। বরবটি বালুর বা যে যেটাই বলেন। চলে গেলাম ছাদে। আসসালামু আলাইকুম। তাই ছাদের থেকে নিজের হাতের সবজি বরবটিগুলা সব কিছু পেরে নিব, যেগুলা বড় হয়েছে তাই একটু দেখিয়ে দিচ্ছি। আর কোনো কিছু সবজি করি নাই। বরবটিগুলো ভালোই ধরেছে অনেকগুলো, তাই এগুলা দেখছি কোনটা পারা যায়। বড় বড় বরবটিগুলো পারছি। নিজের হাতের সবজি খাওয়া থেকে দেখাটাই আমার শান্তি বেশি। নিজের হাতে সবজি লাগানো। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বরবটি গাছে ধরেছে। তাই ভাবলাম ছাদের থেকে যেগুলো বড় হয়েছে সেগুলো আমি গাছ থেকে উঠিয়ে নিই। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বরবটি হয়েছে। আর কোনো গাছে লাগাই নাই। তাই এগুলো এখন পেরে তারপরে ভাজি করব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার সবজির অনেক শখ, শুধু লাগানো। নিজের হাতে সবজি করাটা একটা শখে পরিণত হয়েছে। যে দেখেন অনেকগুলা এসেছে গাছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন গাছ থেকে সব আমি বড় বড় দেখে পেরে নিব, নিয়ে আলু দিয়ে ভাজি করব। এই বরবটিগুলা ভাজিও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, বা তরকারিও রান্না করলে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আমি আজকে আলু দিয়ে ছোট ছোট করে কেটে ভাজি করব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক গাছে অনেক ফুল ধরেছে। বরবটিও একটার পরে একটা আসছে। তাই ভাবলাম যেগুলা বড় হয়েছে সেগুলা গাছ থেকে পেরে নিই, তাহলে দেখা যায় এগুলো আবার বিচি হয়ে যায়, বেশি শক্ত হয়ে যায়। এই যে আমি অনেকগুলা দেখেন বরবটি গাছ থেকে পেরে এনেছি। কি যে শান্তি, আলহামদুলিল্লাহ অনেকগুলা হয়েছে। এখন আমি এগুলা ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে ভাজিও বসিয়ে দিয়েছি। বরবটিগুলা একদম মিশে গেছে আর খেতে এত দারুণ হয়েছে। এই যে দেখেন বরবটিও ভাজিটা হয়ে গেল। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার ব্লগটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।